বর্তমানে আমার ইনবক্সে আর ফেসবুকের বর্তমান অবস্থা যে এরকম। আচ্ছা, বেশিক্ষণ শোনাতে পারতেছি না, কপিরাইট আসার সম্ভাবনা থাকে। আমার কথা হচ্ছে, কালকে থেকে এই যে কন্ট্রোভার্সি হচ্ছে যে এটা ফাউল হয় নাই, এটা ভিআর চেক দিছে, এটা দেয় নাই। কথা হচ্ছে কি, ফিফা তো আর নিজে আইসা 3টা গোল দেয় নাই, তাই না? ওই যে কয়েকদিন আগে যে কার সাথে যেন ব্রাজিলের খেলা পড়ছিল, ভিনি একটা গোল দিছিল, সেই গোলটা ফাউলের কারণে বাতিল করছিল। তখন যদি বাতিল করতে পারে, এখন সমস্যা কোথায়? সেই ম্যাচটা ব্রাজিল জিতেছিল, এই জন্য কখনো মানে এই বিষয় নিয়ে আর সমালোচনা হয় নাই, বা ওই রকম কোনো আর কন্ট্রোভার্সিও হয় নাই, কারণ ব্রাজিল ম্যাচটা জিতেছিল। আর যখনই দেখলো যে গোলটা মিস করার পরে মিশর জিততে পারে নাই, মিশর হেরে গেছে, অর্থাৎ মিশর জিল যাকে বলে, মিশর যখন জিততে পারলো না, তখন শুরু হলো এরকম কন্ট্রোভার্সি যে এটা ফাউল হয়েছে, এটা ফাউল দেয় নাই, এটা অমুক, এটা তমুক, এটা হ্যান, এটা ত্যান। তার চাইতে বড় কথা, বাংলাদেশের মানুষ এখন বর্তমানে হাজী সাহেব, সবগুলা হাজী হয়ে গেছে। দেখবেন যে 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্তও পড়ে না, কিন্তু মিশর মুসলিম, মিশরকে সাপোর্ট করা উচিত, মিশর অমুক, মিশর তমুক, মানে মিশর যাকে বলে, এরকম কন্ট্রোভার্সি তারা করতেছে বা এরকম ডিবেট তারা বলতেছে। এখন কথা হচ্ছে, মিশর যেমন মুসলিম কান্ট্রি, মিশর কিন্তু ফিরাউনেরও দেশ। আচ্ছা, তার চাইতে আরেকটা বড় প্রমাণ আমি দেই। এই যে তারা যে দিচ্ছিল, এই যে প্রত্যেকটা গোল করার পরে বা মাঠে নামার আগে কোরআন তেলাওয়াত করছে, এটা ভালো একটা কাজ। কিন্তু এই যে মাঠে নামার পরে গোল দেওয়ার পরে যে সিজদা করতেছে তারা, সিজদা করার প্যাটার্নটা দেখছেন? আপনারা কি খেয়াল করছেন? আপনারা কিন্তু এই সিজদা দেওয়ার প্যাটার্নটা বোঝেন নাই। যেমন আমি পিকটা দেই, স্ক্রিনে লক্ষ্য করেন যে চারিপাশে কিন্তু মানুষজন জড়ো হয়ে, মানে একটা গোল হয়ে সিজদা দিচ্ছে। সিজদা দেওয়ার নিয়ম কি তাই? যদি সে প্রকৃত মুসলমান হয়, সে সিজদা দেবে কেবলামুখী হয়ে, অর্থাৎ কাবার দিকে মুখ নিয়ে তারপর সিজদা দিতে হবে। এই যে সিজদা দেওয়ার কাহিনীটা আমি বলি, একে আরেকজনের মুখোমুখি হয়ে সিজদা দিচ্ছে, এটাতে কি বোঝা যাচ্ছে যে আমি তোমাকে সিজদা দিলাম, তুমি আমাকে সিজদা দিলে, এটা তো প্রকাশ্যে শিরিক, আমি যেটা ধারণা করলাম। কারণ আমরা সিজদা দেবো একমাত্র আল্লাহকে, যারা মুসলিম। তো এখানে তো কেবলামুখী হয়ে সিজদা দেওয়া উচিত ছিল। আমি আরেকটা ভিডিও দেখাই, এটা সম্ভবত মরক্কো হবে, আমি শিওর জানি না, বাট এটা কিন্তু মুসলিম কান্ট্রি। মাঠে নামার আগে কোরআন তেলাওয়াত করে মাঠে নামলো, ম্যাচ জেতার পরে যে ডেস্কে আইসা ডিজে গান বাজাচ্ছে, মানে আলহামদুলিল্লাহ বা কোনো শুকরিয়া আদায় করে নাই, আইসা এই যে ডেস্কে বসে ডিজে বাজাচ্ছে। তাহলে এটা কি মুসলিম এর পরিচয় দিচ্ছে বলেন? আপনারা তো মুসলিম মুসলিম বলে মাথায় নিচ্ছেন, মানে খেলার মধ্যে ধর্মটা নিয়ে আসতেছেন। খেলার মধ্যে ধর্ম কেন আসবে? এই যে যারা খেলতেছে, আমাদের ইসলামে তো নিষেধ আছে যে আহ, হাঁটুর উপরে কাপড় পরা সম্পূর্ণ নিষেধ। মানে করছে কি যে তারা তো মুসলিম কান্ট্রির মুসলিমকে, মানে ইসলামকে রিপ্রেজেন্ট করার জন্য তারা কোরআন শরীফ পাঠ করে খেলার মাঠে নামে, এটা 100% নিঃসন্দেহে ভালো কাজ। কিন্তু খেলায় যখন জয়লাভ করে, তাদের মুডটা চেঞ্জ হয়ে, মুড সুইং হয়ে এই যে এরকম পর্যায়ে চলে যায়। মানে তাদের তখন ডিজে বাজাইতে মন চায়, বুঝছেন? মানে বিপদ কেটে গেলে মাঝি কোন দুলাভাই, বিষয়টা এরকম। তো তার চাইতে ভালো যে প্রিয় টিম বা যে যার যেটা টিম আছে, বিশ্বকাপ নিয়ে মাতামাতি ওইরকম পর্যায়ে না যাওয়াই ভালো। আর খেলার মধ্যে ধর্ম টেনে নিয়ে আসা, হাদিস টেনে নিয়ে আসা, কোরআন টেনে নিয়ে আসা, ইসলাম টেনে নিয়ে আসা, এই এই ধরনের বোকামি কারা করে, যাদের মাথায় ন্যূনতম জ্ঞানটুকু নাই, তারাই কাজ করে। তো আমার বিষয়টা এ পর্যন্তই ছিল। আর কালকে থেকে যে হাফ টাইমের আগে যে 2টা গোল খাইলো আর্জেন্টিনা, আমি তো আর্জেন্টিনা সাপোর্টার, এই জন্য হয়তো এরকম কথা বলতেছি, এরকম আপনারা বলতে পারেন। কিন্তু অনেস্টলি বলতেছি, আমি আর্জেন্টিনা সাপোর্ট করি মনে প্রাণ থেকে, কোনো ধর্মভিত্তিক আমি সাপোর্ট করি না। এখন যদি আর্জেন্টিনা হিন্দু ধর্ম হতো তাও আমি সাপোর্ট করতাম, খ্রিস্টান হলে তাও সাপোর্ট করি বা বা করব।
মুসলিম হলে তবুও করতাম, যদি কোনো ধর্মই না মানতো তবুও করতাম। মানে দলের মধ্যে একটা ভালোবাসা বা একটা দলের প্রতি ভালোবাসা, এটা কিন্তু কখনো ধর্ম দিয়ে আসে না। যেমন অনেকেরই কিন্তু হিন্দু হিন্দু বন্ধু থাকে, তারপরে বিধর্মী বন্ধু থাকে, যেমন আমাদের কলেজেও আছে কিন্তু। কিন্তু তাদেরকে কি আমরা বন্ধু মনে করি না? অবশ্যই করি। তাদের সাথে কি আমরা খাই না? অবশ্যই খাই। কত সময় রেস্টুরেন্টে গিয়েও তাদের সাথে আমাদের খাওয়া হয়, ওঠা বসা হয়। তো তাইলে সমস্যা হয় না, এখানে সমস্যা কোথায়? তো সেন্স গুলা একটু আপনারা বিশ্লেষণ করবেন, কাজে লাগাবেন, তারপরে বুঝবেন যে এটা আসলে সঠিক না বেঠিক। আবার আপনারা বলেন যে সৌদি আরব মুসলিম কান্ট্রি, সৌদি আরব নবীর দেশ, সৌদি আরব ভালো। কিন্তু সৌদি আরব কিন্তু আবু জাহেলের দেশও ছিল, জানেন নাকি? আচ্ছা, আরেকটা হচ্ছে এই যে ফাউলের বিষয়টা। ফাউলের বিষয়টা হচ্ছে ওইখানে স্পষ্ট ফাউল দেখা যাচ্ছে যে গেঞ্জি টেনে ধরছিল। আমরা তো দেখলাম 5 বার ভিআর থেকে রিভিউ দিচ্ছে, গেঞ্জি টেনে ধরতেছে। আচ্ছা, যদি গেঞ্জি টেনে না ধরতো অবশ্যই আর্জেন্টিনার যে টিমটা ছিল বা প্লেয়ারটা ছিল এখানে, সে নিশ্চয়ই বলটা যেভাবে হোক তার নিয়ন্ত্রণে নিত। তখন কিন্তু ওই মিশর জিল আর গোল দিতে পারতো না। তো এই বিষয়টা নিয়েই এখানে কন্ট্রোভার্সি হচ্ছে। আর পরবর্তী যে ফাউলটা হয়েছে ওটা কিন্তু যে আর্জেন্টিনার যে প্লেয়ার, ওটা আমি দেখাচ্ছি, এখানে কি আছে? আচ্ছা, আপনার স্ক্রিনে লক্ষ্য করেন। আহ, লক্ষ্য করলে দেখতে পাবেন যে ওর পায়ের মধ্যে থেকে কিন্তু বল বের হয়ে চলে গেছে, দেখেন। মানে প্রথমে কিন্তু ও শটটা যখন নিছে, ওর পায়ের মধ্যে দিয়ে বল বের হয়ে চলে গেছে, বল অলরেডি পাস। তখন ওই পায়ে পায়ে একটা ধাক্কা লাগছে, তারপরে পড়ে গেছে। এটা মানে ফাউল তো হবে না। মানে ফাউল আগে কাকে বলে সেটা তো জানতে হবে, তাই না? এটা তো সে পায়ে পায়ে পাড়া লেগে ইচ্ছাকৃত ভাবে ফাউল করে নাই। আর তার প্রমাণ আমি বলতে চাচ্ছি, ওই দিন যে ক্যাপ ভার্দের সাথে আর্জেন্টিনার খেলা হইলো, তখন কিন্তু ক্যাপ ভার্দের মাথায় লাগার পরে হাতে লেগে তারপরে গোল হয়েছে। এখানে মানে নিয়ম অনুযায়ী যদি কেউ অনিচ্ছাকৃত মাথায় লাগে, হাতে লাগে, বা হাতে অনিচ্ছাকৃত ভাবে লাগে ডি বক্সের মধ্যে, সেটা কিন্তু পেনাল্টি দেয় না ফিফা কর্তৃপক্ষ বা আন্তর্জাতিক খেলার নিয়ম অনুযায়ী। সেখানে এখানে তো ইচ্ছা করে পায়ে মেরে ফাউল বানায় নাই, বা হাত টেনে ধরে নাই, গেঞ্জি টেনে ধরে নাই, মানে জড়ায় ধরে ফালায় দেয় নাই, ধাক্কা দেয় নাই। এখানে বল টেনে নিয়ে যাইতে অনিচ্ছাকৃত ভাবে সে পড়ে গেছে, পায়ে পা বাইধে। এখানে ফাউল কিভাবে আশা করেন আপনারা? আর আমি আগেরটাও দেখাইলাম যে সেখানে কিন্তু মানে আর্জেন্টিনার প্লেয়ারটা ওই সেম ভাবে পড়ে গেছে, কিন্তু সেটা ফাউল দেয় নাই। এটা ফাউল দিবে কিভাবে? আর সেখানে গেঞ্জি টেনে ধরছিল জন্য ভিআর 5 বার চেক দেওয়ার পরে সেই গোলটা বাতিল করছে। এখন মিশর জিলে মানে কড়া হুঁশিয়ারি যে ফিফা হলো তাদেরকে কিনে নিয়েছে, ফিফা তাদেরকে সমর্থন করতেছে। আর সবচেয়ে বড় কথা, 3টা যে আর্জেন্টিনা গোল দিল, এটা কি ফিফা নিজে এসে দিয়ে গেছিল, কিংবা রেফারি নিজেই 3টা গোল দিয়ে জিতায় দিছে নাকি, এমনটা নাকি? তো বিষয়টা এরকমই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কথা হয়তো বা অনেক জায়গায় ভুল হতেই পারে, আমি মানুষ, আমার ভুল হবেই। তো সুতরাং সবাই ভালো ভালো কমেন্ট করবেন এবং আমার ভুলগুলো ধরাই দিবেন। আসসালামু আলাইকুম।